লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে নয়াদিগন্তের মাল্টিমিডিয়া সাংবাদিক তারেক মাহমুদের উপর হামলা হয়েছে। আজ বেলা ১১টার দিকে পৌরসভার জেলা মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে এ হামলার শিকার হন তিনি। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারেক মাহমুদ। আমার সাথে এদের সাথে কোনো বিরোধ নাই। আমার সাথে আমি এদেরকে চিনতামও না, চিনিও না। আমি স্টেশন থেকে তুলে গাছতলা দিয়ে বাসার দিকে আসতেছি, একটা লোক আসে বলতেছে আমি তার মোটরসাইকেল চাপাই দিছি। এ কথা বলি তারা ইনস্ট্যান্ট রিক্সা করে দুইজন আইছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর হইলো মোটরসাইকেল করে বিএনপি নেতা ফরিদ, সে আইসে ৩ নম্বর ওয়ার্ডে আসি আমার অতর্কিত ধমকাধমকি। এক পর্যায়ে তারা আমার মারধর করছে, এলো পাতারে কিল ঘুষি দিয়ে আমার এই স্ট্রোক, মাথা হার হলো পুরো ডান পাশ, তারা আমার জখম করছে, মারধর করি, মব সৃষ্টি করি। এরা আমার মারধর করছে। এক পর্যায়ে রিক্সা ড্রাইভার যে ছিল সে তার চাবি ঢুকে দিতে চাইছিল আমার চোখের মধ্যে। আমি এই হাত দিয়ে ফিরেছি, হাত দিয়ে ফিরানোর পরে হাতে জখম পাইছি, চাবি হাতের মধ্যে ঢুকে গেছে। এত জোরে তারা আমাকে আঘাত করছে। এক পর্যায়ে এলাকাবাসী আমার উদ্ধার করে এখন হাসপাতালে ভর্তি করাইছে। এদের সাথে আমার কোনো বিরোধ নাই, আমি এদেরকে চিনিও না। এরা কেন মব সৃষ্টি করি এরকম করছে আমার জানা নাই। আমার মনে হয় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে কিরণ ও শাহিন নামে ২ ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হুসেইন মোহাম্মদ রায়হান কাজিমি এই তথ্য নিশ্চিত করেছেন। পার্টি পাঠানো লাগে তাহলে কিন্তু অবস্থা নরকম হবে। হাসপাতালে চিকিৎসাধীন তারেক সহকর্মীদের জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই অখ্যাত ভাষায় গালমন্দ করে তাকে। এর মধ্যেই ২টি রিকশা যোগে আরও কয়েকজন লোক এসে সন্ত্রাসী কায়দায় তার উপর হামলা করে। সংবাদকর্মী তারেক মাহমুদের উপর হামলার ঘটনায় ইতোমধ্যে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা ফুঁসে উঠেছেন। পাশাপাশি হামলার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন তারা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। তিনি জানান, ২ জনকে আটক করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজিয়ার আশা, নয়াদিগন্ত।